নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাবো এগ চিজ চপ। তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার খোলা ছাড়িয়ে অর্ধেক করে কেটে কুসুমটা বার করে নেব সবগুলো থেকে। এবার কড়াইতে তেল গরম হলে একটা পেঁয়াজ সরু করে কেটে সেটা ভাজবো। তারপরে 1 মুঠো ক্যাপসিকাম দিয়ে একসাথে একটু ভেজে 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে নাড়াচাড়া করে 3টে ছোটো সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে চেপে চেপে দিলাম। আর কুসুমগুলো ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ম্যাশ করে তারপরে কষিয়ে নেব। তারপরে শুকনো হয়ে গেলে নামাবো। এবার একটা পাত্রে 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখবো। এবার অর্ধেক ডিমের পিসের ভিতরে ভর্তি করে মোজারেলা চিজ দিয়ে এবার পুরটা দিয়ে কভার করে দেব। এই রকম সবগুলো করে নেব। ওই মিশ্রণে দিয়ে কোট করে নেব সবগুলো। তারপরে ওই মিশ্রণটায় অল্প অল্প করে জল দিয়ে গোলা তৈরি করে রাখবো। এদিকে কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়ে তাতে কিছুটা কর্নফ্লেক্স দেব আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে এবার ওই গোলাটায় চপটা দিয়ে ভালো করে কোট করে বিস্কুট গুঁড়োয় কোট করে গরম তেলে একে একে ছাড়বো। তারপর উল্টে পাল্টে মচমচে করে ভেজে তুলব। বন্ধুরা, ডিমের বাটি ভর্তি করে চিজটা দেবার জন্য দারুণ সুন্দর খেতে লাগে। যখন ভাজার পর চপের ভিতরে চিজটা গলে যায়, দারুণ সুন্দর হয়। তার উপর আবার বাইরে কর্নফ্লেক্সের দেওয়ার জন্য আলাদাই একটা মচমচে স্বাদ হয়। এইভাবে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তার সাথে একটু স্যালাড আর কাসুন্দি দিলে আরও ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।